আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশে তো এখন নব্য মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে। সেই নব্য মুক্তিযোদ্ধা হচ্ছে জামাতে ইসলামী। আমাদের নিয়মিত আলোচক মেজর আখতারুজ্জামান রঞ্জন মাঝে মধ্যে বলেন এবং আমি খুব মনোযোগ দিয়ে শুনি, কথাটা শুনি আর আমরা ভাবি, আমরা তো দেখেছি, আমাদেরও তো দেখা সময় কম গেল না। রঞ্জন ভাই যখন বলেন, যে কাছে রঞ্জন ভাই আমার সামনে নাই যেহেতু আমি আর ওনার কথা ওনার রেফারেন্সে বেশি বলবো না, কিন্তু জামাতের লোকজন যখন বলে যে মুক্তিযুদ্ধে তাদের বিরোধী অবস্থান ছিল না, দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী অবস্থান ছিল না, তখন ঢেকুর আসে, উল্টি আসতে হয় আর কি, উল্টি আসার উপক্রম হয়। কারণ হচ্ছে ইতিহাস, এক জীবন্ত ইতিহাস বলতে একটা কথা বলে না, জীবন্ত ইতিহাস জিনিসটা কি? জামাতের লোকজন রাজাকার, আলবদর, হানাদার ছিল, এটা তো জীবন্ত ইতিহাস রে ভাই। এটা তো আমাদেরকে চোখে দেখতে হয়নি, আমার চোখে দেখি নেই, ব্যাপার না। কিন্তু এই ইতিহাস তো জীবন্ত ইতিহাস, পর্দার সামনে জীবন্ত ভাসে, পরতে পরতে, বাংলাদেশে পরতে পরতে লেখা আছে। যাক, ইসলামী ছাত্র শিবির, আচ্ছা ধরেই নিলাম চুক্তির খাতিরে যে 71 যেহেতু আমার জন্ম হয় নাই, আমি তো নিজের চোখে রাজাকারগিরি করতে দেখি নাই জামাত নেতাদেরকে, কিন্তু ইসলামী ছাত্র শিবির, একে তো আমি দেখেছি, একে তো আমাদের চক্ষুষ দেখা, নিজের চোখের সামনে দেখা। আমি তো পলিটিক্স করি না যে হয়তো ইসলামী ছাত্র শিবিরের গিবত গাবো, আমার নিজের চোখের সামনে দেখা তারা রক কাটা পার্টি, তারা রক কেটেছে। আমার নিজের চোখের সামনে দেখা আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দল বেঁধে লাইন ধরে কমান্ডো স্টাইলে অস্ত্র নিয়ে তারা হল দখল করেছে এবং সেখানে পেদানি খেয়ে আবার হল থেকে বের হয়ে জেলে গেছে, বহু বোম ফাটিয়েছে, আমি দেখেছি, আমার নিজের চোখে দেখেছি। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের সেই রূপ এখন ডক্টর ইউনূস আমলে এসে কিছুটা ঘাপটি দিয়েছিল, কিন্তু ঘাপটি দিয়ে থাকলেও পুরোটা সে এই রূপ ঢেকে রাখতে পারে না। ঘুমটার নিচে খ্যামটা নাচ বেরোয় আসে, সেরকম একটা খ্যামটা নাচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ভিডিও যারা দেখছেন তারা জানেন এবং আমাদের কাছে বুকে মোচড় দেওয়ার মতো। আচ্ছা, ভদ্রলোক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ধরে নিলাম সে আওয়ামী লীগের লোক, ফেসিবাদী লোক, তার যে অন্যায়গুলোর কথা বলা হচ্ছে সে তার জন্য নাকি বহু ছাত্রের জীবন কি কাকে নাকি জঙ্গিবাদ পরিচয় দিয়ে সে জেলে দিয়েছে এক সময়, তারপরে কি জুলাই হত্যাকাণ্ডকে সমর্থন করেছে, এইসব অভিযোগ পত্রপত্রিকায় ইসলামী ছাত্র শিবিরের লোকজন যারা কুকাণ্ডটা করেছে এদের বরাত দিয়ে আসছে। আচ্ছা, এগুলো যদি করেও থাকে, জুলাই আন্দোলন, এই যে বাংলাদেশে যে হাজার হাজার মানুষে জুলাই হত্যাকাণ্ড, জুলাই ভাঙচুর, জুলাই আক্রমণের কারণে জেলে নেওয়া হয়েছে, এই লোকের নামে এই সরকার কোনো মামলা করেছে? এদের কেউ কোনো মামলা করেছে? আমি তার দুরন্ত মামলার খবর পেলাম না, এত যে নিউজ পড়লাম আজকের ঘটনাটায়, তার নামে কোনো মামলা নেই। আর হলেও চাকসু বা ইসলামী ছাত্র শিবিরের লোকজনের কিসের এই ক্ষমতা, বা তাদেরকে এই রাইট দিয়েছে যে একজন শিক্ষককে এইভাবে অপমান, অপদস্থ, হেনস্থা করে তাকে পুলিশে দিতে হবে? মানে এই দেশটায় এই সাময়িক সময়ে পেয়ে আর কি, অল্প দিন তো আর বেশি বাকি নেই, যদি ইলেকশনটা 12 ফেব্রুয়ারি হয়ে যায়, তাহলে আল্লাহর হস্তে ইসলামী ছাত্র শিবির এবং জামাতের কি হালটা করবে বিএনপি, আমি সেটা আমার ভাবছি। যাক, আওয়ামী লীগের এখানে যে এই শিক্ষকরাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, এই খবরটা একটা দুটা না, সব পত্রপত্রিকায় নানানভাবে এসছে এবং আমার কাছে জিনিসটা খুবই কষ্টদায়ক যে শিক্ষককে ধরে এনে তাকে, এবং ভিডিওগুলো যারা দেখেছেন তারা বুঝেছেন। দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে আসা এক শিক্ষককে শারীরিক হেনস্থার পর টেনে হিঁচড়ে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজ শনিবার দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সামনে চাকসুর 4 নেতার নেতৃত্বে এই শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে তাড়া করে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় শিক্ষকের মুঠোফোনেও তল্লাশি চালানো হয়। হেনস্থার শিকার ওই শিক্ষকের নাম হাসান মোহাম্মদ। তিনি বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহকারী অধ্যাপক। ক্যাম্পাসে তিনি আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দলের একাংশের সঙ্গে যুক্ত। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর। বেলা 2:45টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি প্রক্টর অফিসে ছিলেন। সেখানে প্রক্টোরিয়াল বডি ও চাকসুর নেতারা তার মুঠোফোনে তল্লাশি করছিলেন। এই রাইটকে দিয়েছে তাকে, চাকসুর নেতাদেরকে? এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 1 মিনিট 7 সেকেন্ডের এই ভিডিওতে দেখা গেছে শিক্ষক হাসান মোহাম্মদকে কয়েকজন ছাত্র টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এর মধ্যে একজনকে পেছন থেকে তাকে চেপে ধরতে দেখা যায়। সেখানে চাকসুর দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি ও নির্বাহী সদস্য সোহানুর রহমানকে দেখা গেছে। এ সময় শিক্ষক হাসান মোহাম্মদ চিৎকার করছিলেন, গোঙাচ্ছিলেন, কাতরাচ্ছিলেন।
ওই অবস্থায় তাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। প্রক্টর অফিসে অবরুদ্ধ অবস্থার ঘটনার বিবরণ দিয়ে হাসান মাহমুদ বলেন, পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব পালন করার সময় শিক্ষক ও কর্মচারীরা তাকে জানান যে পরিস্থিতি ভালো নয়। এরপর তিনি কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। তখন চাকসু নেতারা চিৎকার চেঁচামেচি করলে তিনি ভয়ে দৌড় দেন। এরপরও তাকে ছেড়ে দেওয়া হয়নি এবং তার বিরুদ্ধে মব তৈরি করা হয়েছে। জানতে চাইলে চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি শিক্ষককে হেনস্থার অভিযোগ অস্বীকার করেন। পুরো দস্যু জ্বলন্ত ভিডিও তারপরে অস্বীকার করছে। তিনি বলেন, একজন মানুষকে এরকম ঘাপটি দিয়ে ধরে আছে, এর চেয়ে আর হেনস্থা কী হতে পারে বলেন দেখি। জুলাই গণ অভ্যুত্থানের সময়ও তিনি সরাসরি গণহত্যার সঙ্গে যুক্ত ছিলেন। এই যে চাকসু নেতৃবৃন্দের দাবি, এ নিয়ে তার বিরুদ্ধে প্রশাসনের তদন্ত চলছিল। তদন্ত চলাকালে কেন একজন অভিযুক্ত শিক্ষক পরীক্ষার হলে দায়িত্ব পালন করছেন এ বিষয়ে জানতে তারা আইন অনুষদের ডিনের সঙ্গে কথা বলতে যান। এ সময় তাদের উপস্থিতি টের পেয়েও ওই শিক্ষক পালানোর চেষ্টা করেন। তখন তিনি একটি গাছের গুঁড়িতে আঘাত পেয়েছেন। এটা ওই যে আওয়ামী লীগ মাঝে মধ্যে বলতো না, আওয়ামী লীগের সময় বিভিন্ন লোকজন বিরোধীরা আক্রান্ত হলে পরে আবোল তাবোল কথাবার্তা। যাক, আমি আর এই পুরো রিপোর্ট পড়তে চাই না। এটা ধিক্কারজনক, ন্যাক্কারজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ছেলে যখন বর্তমান ভিসির বিরুদ্ধেই বেয়াদবি করেছিল, আমরা তখনও কথা বলেছি, এটা শিক্ষক রে ভাই, এটা ইসলামী ছাত্র শিবির আপনার না, কর্মচারী না। আমাদের দেশে এসব আর কত দেখতে হবে সেটাই অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সামনে আতিক রহমান, পূর্ণিয়া।